ব্যাক টু মাই চ্যানেল বং স্টাইল ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে। তো সারাদিনে আমি কি কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন একটুখানি গরম জল করব, গরম জলে লেবু দিয়ে খাবো। তো এখানে আমি দেখছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, তো একটু হালকা উষ্ণ গরম হবে, তারপরে আমি বের করে নেব। তো সামনে সরস্বতী পুজো আছে, তো আমাদের একটু প্ল্যান আছে, মানে আমার বান্ধবী সবাই মিলে বেরোবো। ওই জন্য একটুখানি শাড়ি ঠাড়ি পরবো, সাজবো ওই জন্য। আর আমার এমনিতেও একটু ওয়েটটা বেড়ে গেছে, ওই জন্য আমার ডায়েটিংটা করতে হবে। আজকে তোমাদের সাথে শুধু শেয়ার করব আমার ওয়েট লস জার্নি, মানে আমি যখন ওয়েট লস করি তখন আমি কি কি খাই। তো একবেলা ভাত তো খাই, কারণ আমাকে একবেলা ভাত খেতে হয়, ভাত ছাড়া থাকতে পারবো না, একবেলা ভাত খেতেই হবে। তো খুব অল্প পরিমাণে ভাত খাওয়া যায়, কিন্তু খুব অল্প পরিমাণে, একদম সামান্য পরিমাণে ভাত খাবো। তো এখন ব্রেকফাস্ট কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে এটা করে নিই, তারপরে জল গরম করা হয়ে গেছে। এখন আমি এই যে দেখো, দেখা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে সুজির চিলা বানাবো। তো তোমরা যদি রেসিপিটা চাও আমি ঠিক পরে দিয়ে দেবো। এটা রাত্রে বানিয়েছিলাম, তো একটু বেঁচে গেছে, ভাবলাম সকালে এটা দিয়ে ব্রেকফাস্ট করব। আর এখানে জল গরম হয়ে গেছে, এটা সামান্য একটু লেবু দেবো। আর মধুটা আমি দিই না, মানে ভালো লাগে না আমার মধুর টেস্টটা। লেবু দিলেও হয়, আমি এভাবেও খাই, আমার তাতেও আমার হয়ে যায়, অসুবিধা হয় না। তো আমি এটা মানে গরম জলটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে খাবো না, ওটা আধা ঘন্টা পরে খেতে হবে। তো আধা এক ঘন্টা পরে খেতে হবে। তো এটা আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দিচ্ছি, দিয়ে এটাকে এরকম করে পেস্ট করতে হবে। তো এই যে দেখো, এটা আমি পুরোপুরি এরকমভাবে দিয়ে নিয়েছি। তো এটাকে আমি হালকা একটু চাপা দিয়ে নেব, যাতে এটা ভেতরটা একটু সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে নেব, আর এটা একটু কমিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়। একটু সকালেই উঠি, তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, ব্রেকফাস্ট তো করতেই হবে। তো এই যে গরম জলটা, এটা আমি খাবো। একটু তেতা তেতা লাগে, যাই হোক, এটা খেয়ে ওটা হবে, ওটা একটু রেখে দেবো, ওটাও গরম থাকবে। তো এটা খেয়ে কিছুক্ষণ পরে তারপরে ওটা খাবো। তো ওটা যখন খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার গরম জলটা খাওয়া হয়ে গেছে, আর এটাও মোটামুটি হয়ে গেছে। তো এই দেখো, এটা হয়ে গেছে, এটা নামাবো। এটা নামিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে খাবো। তো আমি গ্যাস এখানে অফ করে নিয়েছি, এটাকে আমি এখন নামাবো। তখন এটাতে গরম। তো এখানে আমার একটু চিলি সস আছে, তো আর সসগুলো সব শেষ হয়ে গেছে, তো এইটাই রয়েছে এখন। তো আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে, এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এটা আমি খেয়ে বলছি, ভালোই হয়েছে, কারণ কালকে রাত্রিবেলায় এটা সেমই খেয়েছিলাম, ওটাই ছিল, তো বলতে পারবো যে এটা কেমন হয়েছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন মিনিমাম 11:30 বাজে, আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু বসেছিলাম। তো তোমরা চাইলে টক দই স্যালাড খেতে পারো, আমার এখন ঘরে কোনোটাই নেই, ছিল বাট শেষ হয়ে গেছে। তো এখন যা আছে তাই দিয়েই খাচ্ছি। তো স্যালাডটা হয়তো কাল পরশুর মধ্যে মা নিয়ে আসবে, শশা টশা। তো টক দইটা অতটা একটা ভালো খাই না আমি। তো যেইভাবে আমি ওয়েট লস করছি ওইভাবেও করা যায়, তোমরা ওইভাবেও করতে পারো। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখনই স্নান করে আসলাম। মা রান্না করছে, আমি আমি 1টা থেকে 2টোর মধ্যে খেয়ে নিই, কারণ এটা টাইম মেনটেন করা জরুরি। যে ওয়েট লস করলে একটা টাইম মেনটেন করলে তাহলে কী হয়, আমাদের ওয়েটটা তাড়াতাড়ি লস হয়। তো আমি দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিই। এখন 12:30 বাজে, মার মোটামুটি আমি যেটা খাই সেটা রান্না হয়ে গেছে, মাদেরটা আলাদা,
মা বাবারা আলাদা খায়, আর আমি যে জিনিসটা খাই সেটা মা আলাদা করে করে দেয় আমাকে। তো মা এখন একটু শাক বাছছে, তো মাকে গিয়ে একটু হেল্প করি আমি। এবার দেখো, তো এখানে মার জন্য একটু শাক বেছে দিচ্ছি, একটু হেল্প করে দিই মাকে। মা তো কাজ করে, আমি কি করছি বোটাগুলো এর মধ্যে রাখছি আর এগুলো ফেলে, শাকগুলো ফেলে দিচ্ছি কথা বলতে বলতে, যে কি করি। তো আমি এটা করেই খেয়ে নেব, কারণ আমার খাবার রেডি হয়ে গেছে। সকালেরটা আর রাতেরটা আমি রেডি করি, আর শুধু দুপুরেরটা মা রেডি করে দেয়, কারণ যেহেতু দুপুরেই মা রান্না করে, ওই জন্য সকালেরটা আমি নিজে করে নিই, আর রাতেরটাও আমি নিজে করি। আমি খেতে বসে গেছি, 1:30 মতো বাজে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি খাচ্ছি। আমি ডিম সেদ্ধ নিয়েছি, এই যে ডিম কুসুমটা রেখে দিয়েছি, আর এখানে গাজর সেদ্ধ আর ডাল, আর স্যালাড নেই, ওই জন্য স্যালাড নিয়ে নিই। তো এই জিনিস দিয়েই খাবো আমি। চলো, তো আমি সবার আগে খাই ঘরে। তা আমি খেয়ে দিয়ে এখন একটু ছাদে এসেছি, এটা আমি রোজই করি। তো আমাদের এখানে এখন এত ঠান্ডা নেই, আগে যেরকম ঠান্ডা ছিল তো সেরকম এখন আর ঠান্ডা নেই। তো আমি যেহেতু দুপুরবেলা এখন ঘুমাই না, ওই জন্য একটু ছাদে এসে ঘোরাঘুরি করি, আর খাওয়ার পর একটুখানি 10-15 মিনিট হাঁটাটা ভালো, হাঁটলে গিয়ে একটু হজম হয়, তাই জন্য আসি একটুখানি ছাদে। তো দেখি বেশিক্ষণ নাও থাকতে পারি, ইচ্ছা হলে থাকবো, আর না হলে আবার ঘরে গিয়ে শুয়ে শুয়ে হয়তো ভিডিও দেখবো ফোনে, এই করি। তো আমি ছাদের দিয়ে ঘুরে ঠুরে এসে এখন এই ভাইয়ের কাছে বসেছি। ভাই এখানে এই যে আমার হাতে দেখা যাচ্ছে না, গেম খেলছে নাকি ফোন ঘাটছে। কাকি গেছে একটু তার বাপের বাড়িতে, তা আমি একটুখানি ভাইয়ের সাথে বসে রয়েছি, কোনো কাজ নেই খেতে। হাই গাইস, তো আমি এখানে রেডি হয়ে গেছি, যেহেতু একটু দোকানে যাব আমি। তো এখনও 7টা বাজেনি, 6:30 বাজে। তো আমি যে রেসিপিটা বানাবো রাত্রে ডিনারের জন্য, তার জন্য কিছু সবজি আমাকে কাটতে হবে। তো সেগুলো আমি এখন কেটে রাখবো, যাতে এসে আমি দোকান দিয়ে এসে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারি। আর হ্যাঁ, আমাদের বিকালের স্ন্যাক্সটাও করা উচিত, যেহেতু আমি সবে সবে চালু করেছি। তো আমার কিছু এখনও কেনাকাটা হয়নি, সেরকম কিছু নেই ঘরে। তো আমি এখন যতটুকু পাচ্ছি, আমার সবজিগুলো পুরো কাটা হয়ে গেছে, এই যে। তো আমি এসে করব, এখন 6:45 মতো বাজে। তো মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এসে যাতে তাড়াতাড়ি করে করতে পারি। তো এসে তোমাদের পুরো রেসিপিটা দেখাবো কীরকমভাবে করছি। আর এটা খুব হেলদি হয়, যারা ওয়েট লস করছো তারা এটা খেতে পারো। তো আমি বাড়িতে চলে এসেছি, তো তোমাদের সাথে এখন রেসিপিটা শেয়ার করব। তো এখানে আছে আমার কাছে সয়াবিন, তো সয়াবিনেরই একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখো, আমি সয়াবিনগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 4 থেকে 5 মিনিট এটা লাগবে সেদ্ধ হতে। তো মানে আমি রসুন, আদা আর লঙ্কা নিয়েছি, তো এগুলোকে একটুখানি করবো, এটা দিয়ে থেতলে দেবো। এখানে আমাদের সয়াবিনটা হয়ে গেছে, এখানে আমি একটুখানি জল ঝরিয়ে নিয়েছি। তো এটা আমি 2-3টের মধ্যে দিয়ে দেবো, ভালো লাগবে। তো ভালো করে জলটাকে ঝরাতে হবে, ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেখো, এখানে আমি তেলটা দিয়েছি, আর এখানে এই গাজরটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজটা দেবো। তেলটা এটা গরম হলে পেঁয়াজটা এর মধ্যে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দিইনি আমি এখানে। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করতে হবে, হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। তো এখানে যে সয়াবিনগুলো একটু জলটা ভালো করে ঝরিয়ে এর মধ্যে দেবো আমি। দিয়ে এটাকে নাড়তে হবে,
এবার দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, তার মধ্যে এটার মধ্যে একটু জল দিয়ে একটু দিতে হবে, তাহলে কি এর ভেতরে মশলাগুলো ঢুকবে। আর ভালো করে এটা কষি। এখানে আমি হলুদ দিচ্ছি, তারপরে এটা দেখো ধনে আর জিরে গুঁড়ো এটা একটু দিয়ে দেবো। দেখো এই যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমরা এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। সবার লাস্টে এর মধ্যে একটু দেবো গোলমরিচের গুঁড়ো। তো আমি এটা বসিয়েছি, এটা আস্তে আস্তে হবে। তো আমি এখানে মশলাটা কম দিয়েছি, তোমরাও পারো যত পারবে কম দিতে, বেশি মশলা যাতে না দাও। যত মানে ওয়েট লসে মশলা যত কম খেতে পারবে তত ভালো। এটাকে একটু নাড়াতেও হবে যাতে লেগে না যায়, সেটাও দেখতে হবে আমাদেরকে। আমি এই যে এটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এটা রেডি হয়ে গেছে, শুধু একটা জিনিসেরই কম, সেটা হচ্ছে স্যালাডটা হলে খুব ভালো হতো। যাই হোক আমার গোটুরা কপাল, শেষ হয়ে গেছে। তো এটা ভালোই হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম, তাও তোমাদের সঙ্গে টেস্ট করে দেখাচ্ছি হয়েছে। আর আমি এর মধ্যে একটু এই যে একটু লেবু দেবো, এটা আমার পার্সোনাল চয়েস। তো তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে দিতে পারো। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে টেস্টটা। লেবুটা দেওয়ার জন্য আরও বেশি ভালো হয়েছে। তোমরা যদি চাও তাহলে লেবুটা দিতে পারো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আমাকে বলবে যে কোনো যদি ভুল হয় বা কিছু, মানে আমি যেরকম পারি আমি সেরকমভাবেই করি। তো বাড়িতে যেরকমভাবে পারি সেরকমভাবে করি ওয়েট লস। তো আরও যদি কোনো কিছু থাকে বা কিছু যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে, তো তোমরা আমাকে বলবে যে এইগুলো খেলে আরও বেটার হয়, তাহলে সেগুলো আমি আমার ডায়েটে ইনক্লুড করব। আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে আমিও বুঝতে পারবো যে মানে তোমরা ভিডিওগুলো কীরকম পছন্দ করছো, ভিডিওগুলো ভালোবাসা দিচ্ছ। তো তোমরা আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।